পাথরটি হয়তো বা কুকুর বা বিড়ালকে মারবো। আসলে কি হবে মারলে? তার গায়েও লাগবে না, অথচ সে ভয়ে পালাবে, দৌড়াবে। কিন্তু এই পাথরটি যদি আমি একটি মৌচাকে মারি, মৌমাছির মৌচাকে যদি মারি এই পাথরটি, তখন স্ট্রেট মৌমাছিগুলো আমাকে আক্রমণ করবে। কিন্তু কেন? তখন আমি ভয়ে পালাবো, কারণ মৌমাছি ছোট হলেও তারা দলবদ্ধভাবে বাস করে এবং ওই দলবদ্ধতাই হচ্ছে ওদের একটা শক্তি। কিন্তু অপরদিকে যে কুকুর ঢিল মারার পরে কুকুর ভয়ে নিজে পালিয়ে গিয়েছে, কিন্তু ভয়ে পালানোর কারণ হচ্ছে তারা দলবদ্ধভাবে থাকে না, তাই তাদের শক্তি কম। কিন্তু মৌমাছিরা ছোট হলেও দলবদ্ধভাবে বাস করে এবং তাদের শক্তি অনেক। খুবই সাধারণ একটা বিষয়। একসাথে থাকুন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে বসবাস করুন সম্ভব হলে, তাহলে শক্তি, কারণ একতাই বল। আর একসাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে শক্তি, মনের শক্তি। এবং কি এই শক্তি থাকলে বহিরাগত কোনো শত্রু আক্রমণ করতে পারবে না, এটাই কিন্তু সঠিক।